আসসালামু আলাইকুম। রেসিপিস বাই লেটস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটি ইয়াম্মি রেসিপি নিয়ে চলে এসেছি। খুব দারুণ এবং ঝটপট তৈরি করে নেওয়া যায় এই গরমে দারুণ টেস্টি আম মাখা বা আম মাখনি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আশা করি সবার খুব ভালো লাগবে, কারণ এই রেসিপিটাতে রয়েছে দোকানের মামার কাছ থেকে নেওয়া দারুণ টিপস। তো চলুন দেখে নেওয়া যাক এই আম মাখা রেসিপিটা। ফার্স্টে আমি এখানে দুটো আম নিয়ে নিয়েছি। দেখুন আমগুলা একদম একটু বড় বড় সাইজের। এর মধ্যে একটা আমকে খুব ভালো করে ছিলে আমি ধুয়ে নিয়েছি। এরপর একটা গ্রেটারের সাহায্যে কেটে নিব। এই আম মাখানিটা এত টেস্টি যে বন্ধুরা কি বলবো। আমি যখন দোকানে ওই মামার কাছ থেকে তার টিপসগুলো শুনছিলাম, তখন আসলেই এত অসাধারণ করে যে উনি এটাকে তৈরি করতো যে কি বলবো। তার কাছ থেকে এই রেসিপিটা শুনে আপনাদের কাছে তাই শেয়ার করলাম। খুবই অসম্ভব মজার একটা রেসিপি। সো বন্ধুরা, আমি আমগুলাকে এইভাবে গ্রেড করে নিয়েছি। দেখুন একটা আমি আমার কতখানি আম চলে আসছে গ্রেড করাতে। সো বন্ধুরা, এখানে আমি এক এক করে জিনিস অ্যাড করে দেব। এখানে ফার্স্টে আমি হাফ চা চামচ পরিমাণ ধনে পাতা কুচি করে নিয়েছি। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা অ্যাড করে দিলাম। এখানে আমি জাস্ট সামান্য পরিমাণ মরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করে দিব। জাস্ট হাফ চা চামচ পরিমাণ অ্যাড করে দিলেই হবে। সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ বিট লবণ, এক চা চামচ পরিমাণ চিনি। এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আগে এই আম মাখাটা মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও মিক্স করতে পারেন। আমি এটাকে চামচের মাধ্যমে মিক্স করে নিচ্ছি। এটা খেতে যে কী অসাধারণ লাগবে বন্ধুরা, যাকে করে খাওয়াবেন সে আবার আরেকবার খাওয়ার জন্য অনুরোধ করবে। সবশেষে এতে অ্যাড করব প্রাণের এই কাসুন্দি। সবশেষে এটাতে কাসুন্দি অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নিব। দেখুন বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার জিভে পানি চলে আসছে। এটা যে কি অসম্ভব মজার হয় কি আর বলবো। আসলে থ্যাঙ্কস টু দোকানের মামা এত সুন্দর একটা রেসিপি করার জন্য। তার তো দোকানে ভিড় লেগে যায় আসলে। তো আমার রেসিপিটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা বাটিতে তুলে দেখাবো। সো বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ টেস্টি দোকানের মামাদের কাছ থেকে নেওয়া আম মাখানি রেসিপি। আসলে এই রেসিপিটা বলতে যেয়ে আমার মুখে এতটা পরিমাণ পানি চলে আসছে যে কি বলবো। তো আপনাদের ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফিজ।